লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তৌহিদ কলেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যেতে কার কার মন চায়? দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর জোরে, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ। পুরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফের আশায় উচ্চ আওয়াজে আল্লাহ পাকের মহাব্বত অন্তরে নিয়ে জবান খুলে আল্লাহ হওয়ার জন্য আল্লাহ নামে জিকির হবে। জবান খুলে একসাথে আল্লাহ 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. দীপনগর শাহেদ নুরি মিফতাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সরকার সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা একরামগণ কথা বলেছেন আমার অত্যন্ত পরম স্নেহের মোহাব্বতের দিনী ভাই আলহাজ হাফেজ মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরি দামাত বারাকাতুল আলিয়া,
কথা বলেছেন নবযুগের তরুণ উদীয়মান আলোচক মুফাসসিরে কোরআন, আমার স্নেহপদ মহাব্বতের আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি সালেহ আহমদ মুহিত সাহেব সহ উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার সেরে তাজ হযরত উলামায়ে ইকরামগণ, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী সমাজ, বিশেষ করে ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা ছাত্র সমাজ, যুবক বন্ধুরা, কচিকাঁচা সোনার মানিকা, সাংবাদিক বৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাগণ অনেকেই আছেন, আমার সেই সমস্ত দিনী ভাইরা সহ আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে বিশাল এই মজলিসে গভীর রজনীতে দীপনগর শাহেদ নুরি মাদ্রাসার মাহফিলে, যে আল্লাহ নেক কাজে ওলামায়ে কেরামদের মজলিসে নুরানি জালসায় শরীক হওয়ার তৌফিক দান করলেন, সে মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না, কাজেই আসুন আমরা আর একবার শুকরিয়া আদায় করি, আবারও বলি, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়ে আলোচনাটা করব, এই বিষয়টা আমি সংক্ষেপে 2-1 মিনিটে একটু সামনে তুলে ধরি, শুধু আপনারা শুনবেন, বুঝে থাকলে জবাব চাইলে জবাব দিয়ে আমাকে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা জীবনে দেখছেন কিনা, রাস্তাঘাটে চলন্ত পথে অনেক সময় আমাদের মতন অনেক মানুষ আছে, কিন্তু আমরা আমাদের গায়ে পরনে জামা কাপড়, লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরে ইত্যাদি পোশাক পরিচ্ছদ গ্রহণ করে আমরা রাস্তাঘাটে চলাচল করি। আমি অনেক দিন আগে আপনাদের এই বীরগঞ্জ থেকে হরিপুর যাওয়ার উদ্দেশ্যে একটা রাস্তা ঢুকছে, এটা তো জানেন অনেকে, পীরগঞ্জ হরিপুর একটা রাস্তা গেছে না? তো আমার বন্ধুগণ, এই রাস্তার মোড়েই আমি দেখেছিলাম অনেক দিন আগে একটা লোক, সুঠাম দেহের মানুষ, সে মানুষ কিন্তু তার গায়ে পোশাক নাই। বলেন কি নাই? আবার কন, পোশাকটা না হয় নাই বললেন, রংপুরের বা রংপুর, দিনাজপুর, রংপুর বিভাগের আঞ্চলিকতা বলেন কাপড়া নাই। কি নাই ভাই? আবার কন, কাপড়া নাই, কাপড় নাই। কি নাই? কাপড় নাই। মানুষ আছে তো নাকি? কথা কয় না, একটু হানা বলতে হবে, সবার জবাব দিতে হবে। এটাকে আমরা ক্লাস করতে বসেছি। মানুষ আছে, মানুষের গায়ে কি নাই? দেখেন তো কোন লোকটা বলে না, যে লোকটা বলবে না মনে করবেন এই লোকেরও সম্ভবত অনেক সময় কাপড় থাকে না। মানুষ আছে কি নাই? সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে আবার বলেন মানুষ আছে, কাপড় নাই। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে আবার বলেন মানুষ আছে, কাপড় নাই। মানুষ আছে, কাপড় নাই, এই গেল উন্মাদ, পাগল, মানে হেড অফিসে গন্ডগোল, এই ধরনের মানুষের অবস্থা ব্যক্ত করলাম।
আবারও একটু যাতে ভুলে না যান এই জন্য আমি আবারও স্মরণ করে বলতে চাই, কি জানো, মানুষ আছে কাপড় নাই। একদিন আমি বাজারে গিয়েছিলাম, বাজারে আপনারাও যান, আমরা মৌলবি মানুষ, আমাদেরও তো ঘর সংসার আছে নাকি নাই, নাকি নাই, আছে না। অনেক মানুষের ধারণা না মৌলবি মানুষ পড়ার বাইর খায়, বাজার কখন করে। আমার কি বউ ছাওয়া নাই, নাই নাই আচ্ছা। তো বাজারে গেছি, ভালো মানুষ, সকলেই ভালো মানুষ, আমিও গেছি গরিব মানুষ বাবা। দেওয়ার পরে আমি আমার প্রয়োজনীয় বস্তু ক্রয় করব, হঠাৎ করে পিছন দিক থেকে ভোমা এক বেটি, মানে ভিন্ন ধরনের মানুষ দেখলাম যে আসিয়া একেবারে গায়ের উপর দিয়ে ঠেলি বলছে, সরেন তো, তোমার এটা কত? তা আমি বললাম বাপ রে, ভালো করে মাপঝুক করে দেখলাম নির্ধারিত পয়েন্টে কাপড় নাই। নির্ধারিত পয়েন্ট বোঝেন তো, একটা সীমানা আছে না, বেশ্যাগুলোর একটা সীমানা আছে না, কথায় কবাস আছে না ভাই, আছে না? তো নির্ধারিত পয়েন্টে কাপড় নাই। তখন আমি দেখিলাম যে এই মহিলাটার গায়ে যে কাপড় আছে, কাপড়ের অভাব নাই, কিন্তু নির্ধারিত পয়েন্টে নাই। মানে কেমন ছিল, হুজুর ওই রুমালটা দেন তো আমার, একটু দেখি দেই, দেখবেন কাই চলি যায়, যাই চলি যায় মনে করবো যে আমার নাতিন এইভাবে ঘোরে। হ্যাঁ, এ ভাই তোমরা বেশি দাঁড়ান না তো, তোমার গুলার জ্বালাত, কথা কোয়া শান্তি পাই না, কান দিয়েও শান্তি পাই না। রাগ করতেছেন নাকি? মানে কাপড়ের অভাব নাই, কিন্তু নির্ধারিত পয়েন্টে কাপড় নাই। কবেন হুজুর আপনি হুজুর মানুষ, আপনি ফির আবার নির্ধারিত পয়েন্ট বলতে কি বুঝাইতে চাইতেছেন? নির্ধারিত একটা পয়েন্ট আছে না? হ্যাঁ, নির্ধারিত পয়েন্ট মনে করেন যে সীমান্ত বর্ডারটা উচিত তোমার মুসলমান হিসাবে, আল্লাহর আইন হিসাবে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, অথবা আরো শরীয়তের বিধান অনুযায়ী আপনি আইন বলতে পারেন আর রিজালু কওয়ামুনা আলান নিসা। এইরকম কিছু নির্ধারিত পয়েন্ট আছে। এই নির্ধারিত পয়েন্টে হঠাৎ করে দেখি যে মহিলার বেশ্যার কাপড়ের অভাব নাই, কিন্তু নির্ধারিত পয়েন্টে নাই। তখন আমি ওনার এই কেনা বেচার অবস্থা দেখে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে লোকটার এই মানুষটার কাপড় আছে কিন্তু মানুষ নাই, কথা কয় না। আর আগের পাগলটার মানুষ আছে, আর এই লোকটা কাপড় আছে মানুষ নাই। যদি মানুষই হইতো তাহলে নির্ধারিত পয়েন্ট এইভাবে খোলা রাখতো না। যেগুলো কথা বলবে না মনে করুন নির্ধারিত পয়েন্ট বোঝে ঠিকই, কিন্তু মুখ খুলি বেচা আছে না। জোরে কথা বলো, জোরে কথা বলো। জি জি, আমার দিক তাকা, এইভাবে দিয়া নির্ধারিত পয়েন্টে এইভাবে দিয়া যা কিনার কিনি নিশ্চয় লেগে গেল। আমি গরিব মানুষ বাবা, মুই খালি তাকায় থাকি জিয়ারত করল। হুজুর মানুষ তো জিয়ারত করা ছাড়া তো উপায় নাই, ঠিক আছে না? জিয়ারত করা ছাড়া উপায় নাই। বাপরে বাপ, তখন চিন্তা করে দেখলাম মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ বলছেন, ইয়ে বিলকুল ইবলিস কি তালবিস হয়, এ একেবারে ইবলিসি যন্ত্রণা, ইবলিসি মন্ত্র। এখানে দেওয়ানির ঘর অনেকে বসে আছে, জিজ্ঞাসা করবেন, ওমরাও কিন্তু নির্ধারিত পয়েন্টের ব্যাপারে বিচার করিবে চায় না, খালি নির্ধারিত ব্যক্তির ব্যাপারে বিচার করে। কাউ যদি যাই কয় যে ওমরা আমার বেচে চোখ টিপ মারছে, মিস কল মারছে, সেটিং করছে, হোয়াটসঅ্যাপে নক করছে, আস্থা দিয়ে হাঁটিবার সময় তাকে চোখছে, আমার বিচার করে। কিন্তু নির্ধারিত পয়েন্টের বিচার কাহ করে না, খালি নির্ধারিত মানুষের বিচার করে। এজন্য বলিবার চাই যে এই পুরুষ লোকের বিচার করার আগে ওই বেশ্যাগুলোরও বিচার করা দরকার। যে মহিলাগুলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও, মানুষ হওয়ার পরও কাপড় রাখে না, কাপড় থাকার পরও মানুষ থাকে না, এগুলো সব তথ্য উদ্ঘাটন করে পাই পাই করে বিচার করা দরকার। রাগ করতেছেন নাকি? বেশি বেশি আলোচনা করবো না, ঘন্টাখানিক
চলবে? চলবে? আচ্ছা, এটা তাকবীর দান তো, লিল্লাহে তাকবীর। আবার বলেন লিল্লাহে তাকবীর। জি, আজকের বিষয়টা আপনি ধরতে পারেন, মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে মানুষ নাই। সাংঘাতিক একটা ওয়াজ হবে দাদা, ঠিক আছে না? মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে, আহা মুখস্থ করে না, মানুষ আছে ওই যে উঠি চলি যায়। হইলে হইলে দেওয়ানি পাঁচিলাত গুড়া কিরমি কামড়ায়, হ্যাঁ বসিয়া খালি খোঁজে হামার তরিকার কিনা, হামার দলের কিনা, কথা কয় না। কিন্তু কি বলতে চান, একটু সময় দেয় না দাদা, একটু ধৈর্য ধরেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। আপনি উঠে চলে যাবেন ভালো কথা, কিন্তু আগে গেলেন না কেন? এখন ওঠেন কেন? এখন ওঠা মানে ওমারও মানুষ আছে, আসলে কাপড় ঠিক নাই।